হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আমি মাহিন্দ, আপনারা হচ্ছেন মাহিন্দ একজন। সো আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে যে আমরা অনেকেই চাই যে দূর থেকে ভিডিও রেকর্ডিং করি। সো গাইস, দূর থেকে ভিডিও রেকর্ডিং করলে কিন্তু ভয়েসটা কাছে আসতে হয়। সো গাইস, আবার অনেকজন কী করেন যে ওপেন ক্যামেরা ইউজ করেন যে ভয়েসের জন্য, মানে ভয়েসটা একটু ক্লিয়ার আসার জন্য। কিন্তু ওপেন ক্যামেরা তো তার যুক্ত, মানে তার যুক্ত একটি মাইক্রোফোন দরকার হয়। কিন্তু আজকে আমি এমন একটি সফটওয়্যার সম্পর্কে কথা বলবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনি দূর থেকে 100 ফুট দূর থেকে আপনি আপনার ভয়েসটা সুন্দরভাবে ক্যাপচার করতে পারবেন আপনার ভিডিওতে, মোবাইল আসবে। তো আজকে আমি ভয়েস রেকর্ডিং করতে যাচ্ছি একটি ব্লুটুথ দিয়ে, কারণ ব্লুটুথের মাধ্যমে মোবাইলটা ওই দিকে থাকবে, ব্লুটুথের মাধ্যমে আমি এই দিয়ে রেকর্ডিং করবো। আর বাই দ্য ওয়ে, আমি ফেস ক্যাম ভিডিওতে আসলাম অনেকদিন পর, এতদিন ফেস ক্যাম ভিডিও করিনি। আর আজকে আমি যে রেকর্ডিং করবো এই ব্লুটুথটা দিয়ে। তো গাইস, এইটার আনবক্সিং আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা আনবক্সিং রিভিউ। আমার চ্যানেলে ভিডিও রয়েছে এটা নিয়ে, বুঝতে আপনারা যদি চান দেখে নেবেন। তো গাইস, আমরা ভিডিওটা অবশ্যই দেখার জন্য সম্পূর্ণ দেখবেন। আমরা ছাদে চলে যাচ্ছি, কারণ ছাদে খুব লং একটা ডিস্টেন্স, আমরা সুন্দরভাবে কথা বলতে পারবো ওখানে। সো গাইস, লেটস গো। আমরা এখন ক্যামেরার পিছনের দিকে আছি, আর আমরা আস্তে আস্তে সামনের দিকে, ক্যামেরার সামনের দিকে যাবো। আর আমার নয়েজটা একটু খারাপ বলে গেলেও, কারণ ব্লুটুথ সাউন্ড তো বুঝতে পারছেন যে আপনার সাউন্ড একটু এডিট করতে হবে। সো আমি ক্যামেরার সামনে যাচ্ছি, আপনার দেখাবো যে কতটুকু ডিস্টেন্স থেকে আমি সাউন্ডটা খুব সুন্দরভাবে রেকর্ডিং করা যাবে। সো আমি ক্যামেরার সামনে যাচ্ছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরার সামনে চলে এসেছি। তো অনেক দূর ডিস্টেন্স থেকে যে সাউন্ডটা খুব সুন্দরভাবে এখান থেকে ক্যাপচার করা যাচ্ছে। আর আমি আরো গেলে সাউন্ডটা নিশ্চয়ই একটু মানে কি খারাপ শোনা যাবে, কারণ অনেক দূরে চলে আসছি আস্তে আস্তে, প্রায় 38 ফুট মতো দূর হবে, অনেক দূরে চলে এসেছি আমি। সাউন্ডটা হয়তো একটু এখন খারাপ শোনা যাচ্ছে, কারণ সাউন্ডের মধ্যে মানে এখানে ব্লুটুথ দিয়ে তো আসলে এখানে খুব দেওয়া হচ্ছে এখানে। তো আপনার চাইলে এখান থেকে ইউজ করতে পারেন যে কিভাবে যে ব্লুটুথ দিয়ে কাজ করতে পারেন। আমি আপনার দেখিয়ে দিচ্ছি সেটিং এর মধ্যে যে আপনার কিভাবে এটি কাজ করবেন। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী সেটিং করতে হবে। সো সেটিংটা হচ্ছে প্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন যে সিনেমা F5। সো সিনেমা FB5 এটা ক্লিক করবেন। এটি হচ্ছে সিনেমার জন্য বেস্ট একটি অ্যাপস, ওপেন ক্যামেরা পর আর কি এটার অবস্থান। এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এটা একটা প্রো ভার্সন বের হয়েছে, প্রো ভার্সনটা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো গাইস, এটা খুব সুন্দর আবার ভিডিও তুলে দেয়। সো গাইস, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমার তো ইনস্টল করা আছে, আমি ওপেন দিয়ে দিলে এনাফ। সো গাইস, ওপেন দিয়ে দেওয়ার পর মোবাইলটা আপনার বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে যাওয়ার পর আপনার ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে। তো গাইস, এখান থেকে আপনি সেটিং অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের। এরকম সেটিংয়ে একটা অপশন দেখবেন, ওই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাথে সামনে একটি সেটিং অপশানে উঠেছে, এখানে হচ্ছে ফটো ক্যাপচার, অটো ক্যাপচার সব কিছু আছে। এখান থেকে আপনি শুধু ফোকাস অন বিফোর ক্যাপচারিং এইটা ক্লিক করে দেবেন। সো এটা ক্লিক করার পর আপনি আবার নিচে এটাতে চলে যাবেন, এইটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ভিডিও সেটিংস। সো সেটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার সামনে এখানে সব কিছু রেডি হয়ে যাচ্ছে। আপনার এখানে রেজলিউশন সিলেক্ট করতে পারবো। আপনার মোবাইল যদি 1080 280 রেজলিউশন হয়ে থাকে, আপনি এইটা সিলেক্ট করে দেবেন, সো গাইস, সিলেক্ট করার পর আপনার থেকে এখানে সব কিছু ফ্রেম রেট সব কিছু ঠিক করে নিতে হবে। আর এখানে এত বেশি কিছু সেটিং নেই। তবে তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা সাউন্ডের মতো চিহ্ন একটা রয়েছে। সো ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনার সামনে আপনার এটা অফ থাকবে, এটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে লেখা আছে যে অডিও সুটস। সো গাইস, অডিও সুটসে ক্লিক করবেন। অডিও সুটসে ক্লিক করার পর তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে আপনার বিল্ট ভিডিও ক্যামেরা, আপনার মোবাইলের যে মাইক্রোফোন ওটা, আরেকটা হচ্ছে এক্সটার্নাল মাইক, একটা হচ্ছে ব্লুটুথ মাইক। সো গাইস, আমি কিছুক্ষণ আগে যেটা দিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে ব্লুটুথ মাইক। সো গাইস, আপনি এখান থেকে ব্লুটুথ মাইকটা সিলেক্ট করে নেবেন, আর না হলে আপনার ব্লুটুথ দিয়ে রেকর্ডিংটা হবে না। সো গাইস, সেটিং করার পর এখানে আর বেশি কিছু সেটিং নেই। সো গাইস, এখানে ওই যে ব্রাইটনেস রয়েছে, এখানে আর বেশি কিছু সেটিং নেই। সো গাইস, এখান থেকে আপনি সোজা বের হয়ে যাবেন। আর ভিডিওটি রেকর্ডিং করার সময় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও রেকর্ডিং করার সময় স্ক্রিনের কীরকম হয়। সো গাইস, ভিডিও রেকর্ডিংয়ের সময় স্ক্রিনের ক্ষেত্রে যে জিনিসটা করেন দেখতে পাচ্ছেন যে যদি ভিডিও অপশন ক্লিক করেন
আর এটা একটা কথা উঠবে এখানে, দেখতে পাচ্ছেন আমি কথা বলছি ওইখানে যে একটি দাগ উঠছে যে 20 7 5, ওইটা হচ্ছে যে আপনার কথার কতটুকু ক্যাপাসিটি হয়েছে ওইটা সম্পূর্ণ এগোচ্ছে। সো গাইস আপনার ভিডিওতে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো guys, আপনারা হয়তো দেখে নিয়েছেন যে কীভাবে আমি এই কাজটি করেছি। আর ভিডিওর সময় সাথে আমার একটু ভয়েসটা খারাপ হয়েছিল, কারণ ব্লুটুথটা একটু ব্যাটারি চার্জও কম ছিল। আর আপনাদের ব্লুটুথ যদি ভালো হয়ে থাকে সো গাইস আপনি ইউজ করতে পারবেন। আর যে কোনো ব্লুটুথ দিয়ে হবে এটা, এটার জন্য কোনো বাছাই করা ব্লুটুথ নেই। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।